এখানে আমরা কখনোই বলি নাই যে আমরা ছাত্র রাজনীতি বন্ধ চাই, নিষিদ্ধ চাই। আমরা বলেছি খুবই ক্লিয়ার, আমরা লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাই এবং বন্ধ চাই। আমরা আমাদের সংগঠন আমরা লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি আমরা প্র্যাকটিস করব না। লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ চাওয়া আর ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাওয়া দুইটা কিন্তু এক না। আমার কাছে মনে হয় বিষয়টি ক্লিয়ার। আর 9 দফা 7ম দফা ছিল যে আমরা লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি আসলে নিষিদ্ধ চাই। তো এখানে আমরা কোনো লেজুর ভিত্তিক করছি না, আমরা করবো না, এটাই আমাদের অঙ্গীকার। আমরা আগামীর বাংলাদেশে আমরা যারা লেজুর ভিত্তিক করছে তাদের রাজনীতি আমরা চাই না। আমরা চাই এমন রাজনীতি যেটা স্টুডেন্ট সেন্ট্রিক হবে, যেটা বাংলাদেশ সেন্ট্রিক হবে। আর গতকাল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের রিভার্সিটির যে বিষয়টা এটা আমরা দিই আচ্ছা আপুর যে প্রথম আরেকটা প্রশ্ন ছিল, আমরা যেহেতু আমাদের আমরা স্লোগান শুরুতে বলে দিয়েছি স্টুডেন্ট ফার্স্ট বাংলাদেশ ফার্স্ট, এই স্লোগানগুলোকে সামনে রেখে আমরা আমাদের ছাত্র রাজনীতি সাজাবো এবং আমরা আগে যে ছাত্রলীগ যে স্টাইলের রাজনীতি করতো সেই রাজনীতিটাকে আমরা ডিবাঙ্ক করবো। ছাত্র রাজনীতি করা মানে এই নয় যে হলে হলে গেস্ট রুম চালু করতে হবে, ছাত্র রাজনীতি করা এই নয় যে হলে হলে গণরুম চালু করতে হবে, তো ছাত্র রাজনীতি এই নয় যে ক্যাম্পাসের মধ্যে ছাত্র রাজনীতি করলে ছাত্রলীগ হয়ে যেতে হবে। তো আমরা সেই রাজনীতি করতে চাই যে রাজনীতির মধ্যে দিয়ে আমরা সারা দেশে বার্তা দিতে চাই যে এখানে আসলে ছাত্রলীগ হয়ে ওঠার কোনো ধরনের সুযোগ নেই। আর পাশাপাশি এখানে বাংলাদেশের ঐতিহাসিকভাবে মধুর ক্যান্টিন একটি গুরুত্বপূর্ণ জায়গা আমরা মনে করছি ছাত্র রাজনীতির জন্য। এক একটা জায়গার এক এক ধরনের সিগনিফিকেন্স আছে। আমরা মনে করছি যে মধুর ক্যান্টিন ঐতিহাসিকভাবে একটি গুরুত্বপূর্ণ জায়গা এবং এই মধুর ক্যান্টিন থেকে এই সংগঠন যাত্রা শুরু করবে এবং একই সাথে তারা এমন রাজনীতি প্র্যাকটিস করবে যে ফ্যাসিবাদের আমলের যেই ছাত্র রাজনীতি ছিল সেই ছাত্র রাজনীতিকে মূলত তারা ডিবাঙ্ক যেমন করবে এবং শিক্ষার্থীদেরকে স্বপ্ন দেখাবে। আমরা কালকে যখন আমাদের কমিটি ঘোষণা করতে গিয়েছিলাম তার আগেই কিন্তু বঞ্চিত হওয়ার কথা উঠেছে। তা আমরা মনে করছি বিষয়টি সম্পূর্ণভাবে উদ্দেশ্যপ্রণোদিত ছিল এবং সেটাকে হচ্ছে যে ছড়ানো হয়েছে। তো এখানে মানে যেটা হয়েছে ভুল বুঝাবুঝি হয়েছে, এখানে এরকম কোনো সুযোগ নেই। আমরা ইতিমধ্যে কমিটি কিন্তু ঘোষণা করেছি, এই কমিটি কালকে আমাদের হাতে ছিল, আমরা কালকে ঘোষণা করতে পারিনি, আজকে আমরা ঘোষণা করছি আর কি। তো সেক্ষেত্রে আসলে যে ভুল বোঝাবুঝিগুলো হয়েছে আমরা রাতের মধ্যে সকল স্টেক হোল্ডারদের সাথে আমরা মিটিং করে আলোচনা করেছি, ওনাদের দেখিয়েছে যে সবার এখানে অংশগ্রহণ আছে এবং ওনাদেরকে রাখবো যে সেটাও কিন্তু ওনার সাথে আলোচনা করা হয়েছে। কিন্তু এখানে কোনো একটা তৃতীয় পক্ষ এই ভুল বুঝাবুঝি তৈরি করেছে, সেজন্য আসলে আমাদের তদন্ত কমিটি গঠন করা। আর কালকে বিশেষ করে আপনারা যেভাবে সাপোর্ট দিয়েছেন এখানে একটা উত্তেজনাকর পরিস্থিতিতে আপনারা সাংবাদিক বন্ধুগণ যেভাবে সাপোর্ট দিয়েছেন, দূর থেকে আপনারা কাভার করেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের আজকের এই সংবাদ সম্মেলন শেষ করতে চাচ্ছি। ধন্যবাদ।